ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ, দেখো নবীর নূরে সারা জগতে আলো হয়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা, ও আমেনা, তোমার ঘরে কে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও আমেনা, তোমার ঘরে কে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাজদারে মদিনা। তখন ফেরেশতারা দলে দলে, ফেরেশতারা দলে দলে দরুদ পড়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। কিয়া দিঘির নৌজন ভাইরা বেড়াতে এসেছে, কিয়া দিঘিতে নৌজওয়ানরা বেড়াতে এসেছে, আর নেকির হকদার হতে বঞ্চিত হয়েছে। যে নওজওয়ান ঘুরে বেড়াবে, আল্লাহর ফেরেশতারা সব সাক্ষী আছে যে একটা জলসা শুনতেছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, নেকির হকদার হবে না, বঞ্চিত থাকবে নেকি থেকে। ভাই নওজওয়ানরা কমসে কম চলে এসো, আজ কিছু উপহার তোমাদেরকে দেওয়া হবে। ভাই দ্বিতীয় ছন্দ শুনুন। আমার প্রাণের নবী, দয়ার নবী মেসরাতে চলে গেছেন ময়দানে, সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোন ঘরে। আমার প্রাণের নবী, দয়ার নবী, আপনার নবী, আমার নবী মেসরাতে চলে গেছেন ময়দানে, সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে। সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে। বাদলে এসে মাথার উপর, দেখো বাদলে এসে মাথার উপর, বাদলে এসে মাথার উপর ছায়া করেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। কে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। বাস এবার আপনাদেরকে চুপচাপ শুনতে হবে। মাননীয় ইসলাম দরদি ভাই, আমার ভাই এই গ্রামে হাজি সাহেব আছে কেউ? আছে? আল্লাহর কাছে দোয়া করি যেন একজন হয়। খালি টাকার পয়সার ঘর আর দুয়ার জমা করছে মুসলমান। এক তাল্লা আছে তো আল্লাহ দুতল্লা কি করে হয়, দুতল্লা আছে তো তিন তাল্লা কি করে হয়, এক বিঘে জমি আছে তো খালি 2 বিঘে কি করে হয়, 3 বিঘে কি করে হয়। এমন নয় যে মহান আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আমি হজ করব, আল্লাহ তোমার দরবারে আত্মসমর্পণ করব। মুসলমানের ঈমান কমজোর হয়ে গেছে। ভাই সকল আমার, একটা হাদিসে পাক দিয়ে আমার বক্তব্য প্রারম্ভ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে দ্বীনের কথা, ধর্মের কথা বলতেন, শরীয়তের কথা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মসজিদে নববীর মধ্যে। আর আল্লাহর নবী সমস্ত সাহাবা এত মনোযোগ সহকারে শ্রবণ করতেন, এত মনোযোগ সহকারে শ্রবণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমিশ্র বাণী শোনার পরে পরে ওই সাহাবায়ে কিরাম তার উপর আমল করার সচেষ্ট হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনতেন না। আর আমরা এখন মুসলমান, কেয়া দিঘির মুসলমান জলসা শুনি, খালি গলা দেখি, কত সুন্দর গলা। মৌলানা সাহেব তো লম্বা চওড়া কিরকম, দেখতে ভালো না না ভালো, এর আলোচনা করে সময় কাটাই। এটা কোনদিন চিন্তা করি না যে আলেমগণ, যে বক্তাগণ শরীয়তের
কথা, তরিকতের কথা, মারিফাতের কথা, হাকিকাতের কথা বলে গেলেন, যেগুলো আমরা পূর্বে জানতাম না তার উপর আমল করার সচেষ্ট হতে হবে, কোনোদিন চাই না। যদি আমরা সেই পরিবর্তন ঘটাতে পারতাম তো নিজের আচরণের মধ্যে বহুত পরিবর্তন ঘটে যেত। মানুষ ইসলাম দৌদি ভাই আমার, পরিবর্তন ঘটাতে হবে। জলসা করার উদ্দেশ্য হলো, এত টাকা পয়সা খরচা করার উদ্দেশ্য হলো আমাদের আচরণের পরিবর্তন ঘটাতে হবে। যদি মরার পর শান্তি চান, মরার পর আপনার যদি কবরটা চান আমার খুব লম্বা চওড়া হয়ে যাক, জান্নাতের একটা অংশ হয়ে যাক, আপনার আচরণের পরিবর্তন ঘটাতে হবে। ভাই আমার, যেটা আমি বলতে চাইছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বক্তব্য রাখবেন। যে হাজী সাহেব হজ করতে গেলে মসজিদে 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়, তবে ওর হজ কমপ্লিট হবে। ভাই সবাই আমার, সাহাবায়ে কেরাম এলান শুনে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখবেন, তাকরীর করবেন। পুরা মসজিদটা খেঁচাও ভরে গেছে। আজ কে দেখে মানুষরা মাইকে এত সুন্দরভাবে আওয়াজ যাচ্ছে, আলেম ওলামা চলে এসছেন নাকি ভাই আমার, সুন্দরভাবে সুন্দর ভাষায় আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। এখন সব কুটুমজন ব্যস্ত আছে, সব কুটুম নিয়ে ব্যস্ত আছে, যেটা মেন উদ্দেশ্য হলো কিছু শোনার সচেষ্ট হয় না। ভাই সাহেব আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মসজিদের মধ্যে অপেক্ষায় আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের জন্য আসবেন, তাকরীর করার জন্য আসবেন। মসজিদের মধ্যে জায়গা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর চলে গেলেন মেম্বারে। মেম্বার জানেন তো? মেম্বার গ্রামের মেম্বার নয়, মসজিদের মেম্বার। মেম্বারে চলে গেলেন। মেম্বারে চলে গিয়ে প্রথম নম্বর যে সিঁড়িটা আছে, ধাপটা আছে, পা দিলেন। কটা সিঁড়ি থাকে ভাই মসজিদে? কটা? তিনটে থাকে তো? হ্যাঁ। আজ 5টা কেন হলো না? 9টা কেন হলো না? বাবজি, আপনি অত চিল্লাবেন তো আমি কি করবো? আপনার সঙ্গে আমি মাহফিলের পরে সাক্ষাৎ করবো, আর বহুক্ষণ কথা বলবো। ভাই সাহেব আমার, তার একটা বড় প্রশ্ন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বারে পা রাখলেন, সাহাবায়ে কেরাম সব দেখছেন। বিশ্বনবী আমার প্রথম শ্রেণীতে পা রেখে আল্লাহ নবী নিজের মুখমিশ্র বাণী থেকে, অর্থাৎ পবিত্র জবান থেকে আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, কিন্তু আদবের জন্য কেউ বলার কেউ ক্ষমতা হচ্ছে না যে বিশ্বনবীকে প্রটেক্ট করবো, জিজ্ঞাসা করবো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহুম্মা আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেলেন, কি দেখলাম, কি শুনলাম আজকে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মেম্বারে যখন পা রাখলেন, বিশ্বনবী বললেন আল্লাহুম্মা আমিন। মাননীয় ইসলাম যদি ভাই আমার, সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেলেন, কিন্তু প্রটেস্ট করার ক্ষমতা কোন সাহাবায়ে কেরামের হচ্ছে না। আমার গায়েবের সংবাদদাতা নবী, আমার গায়েবের সংবাদদাতা নবী, যে নবীকে আমার বেশ রব্বুল আলামিন, যে নবীকে আমার মহান রব্বুল আলামিন কয়েক হাজার মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই নবীর মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল, বিশ্ব নবী দাঁড়িয়ে থেকে যেরকম সামনেটা দেখতেন সেই রকম পেছনটা দেখতেন, সেই রকম ডান দিকটা দেখতেন, বাম দিকটা সেই রকমই দেখতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিচলিত অবস্থা হয়েছে। নবী আমার বইমুখ বললেন, ও সাহাবারা, তোমরা বিচলিত করো বাবা। আল্লাহর নবী সাহাবা একজন উঠে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবী গো, একটা প্রশ্ন মনে জেগেছে, আপনার যদি জিজ্ঞাসা করতে কোনো বেয়াদবি না হয় তো আপনাকে জিজ্ঞাসা করব। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, কোনো কিঞ্চিত করো না, কোনো কিঞ্চিত করো না, কোনো বেয়াদবি নয়, বলো তোমার মনে কি জেগেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদে নববীতে এলেন আমরা রাস্তা ক্লিয়ার করে দিলাম। অন্যান্য দেশে তৃতীয় মেম্বারে বসে আপনি তাকরীর করতেন, জনগণকে শরীয়তের কথা বলতেন, জায়েজ না জায়েজ, হারাম হালালের কথা আপনি বলতেন। আজ আমরা একটা দৃশ্যটা আলাদা রকম দেখলাম। আমার বিশ্বনবী বলেন, কি দেখলেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দৃশ্য দেখলাম, আপনি প্রথম মেম্বারে অর্থাৎ প্রথম সিঁড়িতে পা রেখে আল্লাহুম্মা আমিন বললেন। এর রহস্যটা আমরা বুঝতে পারলাম না।
আপনারা বুঝতে পারছেন ভাই কথাগুলো? অসুবিধা হয়নি তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখতে দেখতে দেখলাম দ্বিতীয় নম্বরে আপনি পারে কাবার আল্লাহুম্মা আমিন বললেন, আবার তৃতীয় নম্বরে পারে আল্লাহুম্মা আমিন বলেন। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি দোয়া করতেন মহান আল্লাহর দরবারে, আর আমরা পেছন থেকে আপনার সাথে আমিন আমিন বলতাম। আজ আপনি আমিন বললেন, আমরা কাউকে দোয়া করতে দেখলাম না, কাউকেও বড় দোয়া করতে দেখলাম না মসজিদে নববীর মধ্যে, আপনি আমিন 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 কেন বললেন? বিশ্বনবী আমার বলেন, সাহাবায়ে কেরাম বসো, এর রহস্য তোমাদেরকে বলবো, এর রাজ তোমাদেরকে আমি বলবো, বসো। বসে গেলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা দেখতে পেলে না, তোমরা বুঝতে পারলে না, তোমরা জানতে পারলে না, এই মসজিদে নববীর মধ্যে আশরাফুল মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নাযিল হয়েছিলেন। কিছু কিছু মানুষ আছে ভাই, আপনার এই পূর্ব বর্ধমান, এই বাঁকুড়ার পূর্ব বর্ধমান এলাকায় একজন আলেম আছে, সে খালি ওর বক্তব্যই আছে নবী আমাদের মতোই মানুষ। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আমাদের মতো মানুষ, নবী পায়খানা করতেন, নবী পেচ্ছাপ করতেন, নবী খেতেন, নবী চলতেন, নবী উঠতেন, নবী বসতেন, তা তো আমাদেরই মতো মানুষ। ভাই সকল আমার, ওই ব্যক্তিকে আমি বলতে চাই, ওকে দুটি উদাহরণ দিতে চাই, দুটি, যদি আমার আওয়াজে শোনে, দুটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মহান আল্লাহ হাজার হাজার মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। তার মধ্যে একটা হলো চন্দ্রকে দুই খণ্ডিত করেছিলেন। মক্কার শাকুল কামার পাহাড়ের মধ্যে চন্দ্রকে দুই খণ্ডিত করে দেখেছিলেন। ওই মাওলানাকে বলতে চাই, ওই বক্তাকে বলতে চাই, তোমার যদি বাবার ক্ষমতা আছে, চন্দ্র তো দূরের কথা, যে স্টাইলে একটা টিউবলাইট আছে, তুমি হাতে স্পর্শ করে তুমি যদি ভেঙে দিতে পারো, তোমাকে বাপের বেটা জানবো। বিশ্বনবী আমার শাকুল কামার পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একজন নয়, দুজন নয়, হাজার হাজার মানুষকে গাওয়া রেখে, সাক্ষী রেখে বিশ্বনবী আমার চন্দ্রকে বলেছিলেন, আয় চন্দ্র, আয় পূর্ণিমার চন্দ্র, আমাকে যদি আমার মহান আল্লাহ নবুয়ত দিয়ে নবী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আমি যদি নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, তো তুমি দুই টুকরা হয়ে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দে। পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয়ে একটা উত্তর একটা দক্ষিণে চলে গিয়েছিল। ভাই সকল আমার, দ্বিতীয় নম্বর আপনারা শুনেছেন মাশহুর ওয়াকিয়া, উলামা হযরতগণ শুনেছেন যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, পথের মধ্যে এক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, গাড়ের সরের মধ্যে। সঙ্গের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়টাকে পরিষ্কার করে দিয়েছিলেন, ছিদ্রগুলো এক নিজের কাপড় হোক, নিজের পাগড়ি মোবারক দিয়ে টুকরো টুকরো করে সমস্ত গর্তগুলো, ছিদ্রগুলোকে বন্ধ করেছিলেন। একটা গর্ত বাকি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গুড়লি দিয়ে ওই গর্তকে বন্ধ করে রেখেছিলেন, সুরাকটাকে বন্ধ করে রেখেছিলেন। একটা সাপ বহুদিন ধরে অপেক্ষায় ছিল আমার বিশ্বনবীর সাক্ষাতের জন্য। বহুত লম্বা চওড়া বাকি আছে, আমার বিশ্বনবীর সাক্ষাতের জন্য সাপ অপেক্ষা করছিল। সাপ বুঝে নিয়েছে বিশ্বনবীর আগমন হয়েছে। লাখ চেষ্টা করার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা হাঁটায়নি। মনে করেছিল আমার ক্ষতি হয়ে যাবে, আমার বিশ্বনবীর যেন ক্ষতি না হয়। গর্ত থেকে সাপ অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে দেয়, কেটে নেয়। এত বিষাক্ত সাপ ছিল, এত বিষাক্ত সাপ ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্তর জ্বালাতে ঘেমে গেছিল, ঘাম এক ফোঁটা পড়ে গেছিল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে নবী আমার জেগে গেলেন, আবু বকর কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছিদ্রতে একটা সাপ আমাকে কেটে নিয়েছে, কামড়িয়ে দিয়েছে, তার বিষাক্তর যন্ত্রণা আমি বহুত অনুভব করছি। বিশ্বনবী বলে, কোথায় দেখি দাও? আমার দয়াল নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র থুতু মুবারক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমাকে সাপে কামড়ায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ওই বক্তা যদি ওই বক্তার মাকে খরিস সাপে কামড়িয়ে দেয়, কোবরা, এবার যে বলে নবী আমাদের মতো মানুষ, নবীর দুটো হাত আছে, নবীর দুটো পা আছে, আমারও দুটো হাত আছে, নবীর দুটো হাত আছে, আমারও দুটো পা আছে, আমারও দুটো চোখ আছে, নবীর দুটো চোখ আছে, তাদের ডিফারেন্স কি? আমি ওই ভাইকে বলতে চাই, তোর মাকে যদি সাপে কামড়িয়ে দেয়, খরিস সাপে, তো তুইও বলবি একটু থুতু লাগিয়ে মাকে ভালো করে দিই।
তুই মৌলানা থুতুর লাগিয়েছিস কি তোর মা যদি আরো 2 ঘন্টা বাঁচত তোর সঙ্গে সঙ্গে মারা যাবে। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবাগণ, ও আমার সাহাবাগণ, আমি বিশ্বনবী দেখতে পেলাম জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মেসেজ আছে আপনার উম্মত উম্মতি আপনার সাহাবার মধ্যে আপনি এলান করে দেন। মেসেজ, কিসের মেসেজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেসেজটা কি বলো? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত উম্মতিকে বলে দিন যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পাবে। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পেল, আর ওই মাসটাতে বেশি বেশি করে ইবাদত করলো না, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত উম্মতিকে এমন একটা অফার দিয়েছে, রমজানুল মুবারকের মাস। এই রমজানের মুবারক এমন একটা মাস, যদি কোনো ব্যক্তি আপনার কোনো উম্মত উম্মতি 1 রাকাত নামাজ পড়ে, ওই মাসের 1টা রাকাত যদি অন্যান্য মাসের তুলনায় অন্যান্য মাসে 1 রাকাত নামাজ পড়লে একের বিনিময়ে আল্লাহ 10 রাকাত দিয়ে থাকে। আর রমজানুল মুবারকে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে থাকে, তার বিনিময়ে 10 নয়, 20 নয়, 50 নয়, 60 নয়, মহান আল্লাহ এক রাকাতের বিনিময়ে 70 রাকাত রেখে দিয়ে থাকে। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, রমজানুল মুবারকের মাস এমন একটা মাস, এই মাসের 1টা রোজা যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত রমজানের 1টা রোজাকে কাজা করে ফেলে, ছেড়ে ফেলে, তারপর যদি বলে ওই রোজাটা আমি আবার কাজা রাখবো, সারাটা জীবন ক্ষয় হয়ে যাবে, রমজানের 1টা রোজার সমতুল্য হবে না। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, বিশ্বনবী আমার বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, ওই মাসে আপনার উম্মত উম্মতিরা বেশি বেশি করে ইবাদত করলো না, বেশি বেশি করে বান্দাগি করলো না, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করলো না, অর্থাৎ রমজানুল মুবারকটাকে অবহেলায় কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রমজানুল মুবারকের ইহতিরাম করলো না, ইজ্জত করলো না, সম্মান করলো না, এই রাত্রে রমজানের মাসে বেশি বেশি করে আল্লাহর দরবারে সিজদা করে কেঁদে কেঁদে নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, জান্নাতি লিস্টে নিজের নাম চাপাতে পারলো না, সেই উম্মত উম্মতি যেন বরবাদ হয়ে যায়। তখন আমার বিশ্বনবী বললেন, তখন আমি বললাম আমিন, যেহেতু রমজানুল মুবারকের এমন একটা মাস মহান আল্লাহ আমার উম্মত উম্মতিকে স্পেশাল দিয়েছেন, এই মাসের এমন একটা ইবাদতের মাস, এর সওয়াব, এর নেকি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, এক ব্যক্তি সারাদিন জিহাদ করত, সারাদিন রোজা রাখতো আর সারা রাত জিহাদ করতো। সে 500 বছর 700 বছর বেঁচে ছিল। তারপর জিজ্ঞাসা করেছিল, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে ওই ব্যক্তিটা যে 500-700 বছর দিনে সারাদিন রোজা রাখতো, রাতে জিহাদ করতো, মাননীয় ইসলাম দরদি ভাই আমার, মুসা নবীর ওই উম্মত উম্মতি 700 বছর ইবাদত করে যতটুকু নেকি না পাবে, আমার বিশ্বনবী বলেছেন আমার উম্মত উম্মতিরা যদি একটা রাত জাগৃত করে ইবাদত করে, তার চেয়ে বেশি সওয়াবের হকদার হবে। এই জন্য আমি আমিন বললাম, আমার উম্মত উম্মতিরা যেন নামাজ পড়ে। আমরা পড়বো তো বলুন ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী বললেন, বেশি বেশি করে ইবাদত করে, বندگی করে, নামাজ পড়ে, যদি সে নামাজি হয়, পরেশগার হয়, মুত্তাকি হয়, নামাজের কথাটাই বেশি এলো। ভাই আমার, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর আমার বিশ্বনবী বলেছেন, as-salatu mi'rajul mu'minin। আমার বিশ্বনবী এই রজব মাসের 27 তারিখে মিরাজে গিয়েছিলেন। মিরাজে গিয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা একটু ছোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত সম্মান দান করেছি, এত মর্যাদা দান করেছি, 1,24,000 মতান্তরে 2,25,000 নবী রাসূলকে আমি কোনোদিন আরশে মোল্লাই দেখিনি, সরাসরি দেখা দেইনি, আমি আপনাকে সরাসরি দেখা দিলাম। সুবহানাল্লাহ। তো মনটা কেন ছোট করবে? আমার বিশ্বনবী বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আমি বড় গর্বিত। তবে মনে পড়ে গেল আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমি তো আপনাকে দেখতে পেলাম, আমি আপনার সাক্ষাৎ করলাম, আমি আপনার জিয়ারত করলাম, আমার গুনাহগার উম্মত উম্মতি আপনাকে দেখতে পেল না, আপনার সাক্ষাৎ হলো না। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, এটাও আমি আপনার পূর্ণ করে দেবো, যাও দুনিয়াতে বলে দাও তোমার উম্মত উম্মতিকে
যখন আপনার উম্মতি নামাজের নিয়ত নিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, ওই নামাজিটা আমাকে দেখবে, আমি আল্লাহ ওই নামাজিটাকে দেখব, আমি ওকে দেখতে থাকবো, ওই মেরাজ হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন না বলে মৌলানা সাহেব আপনি যে বললেন দেখতে পাই, দেখতে পাচ্ছেন না কেন? ভাইরে আমার, সেরকম চোখ আমরা পৃথিবীতে তৈরি করতে পারিনি। খালি মোবাইল ঠেলছি তো ওই চোখে আল্লাহকে কি দেখবে, বটে কিনা ভাই? যাই হোক মানুষ ইসলাম দর্দি ভাই আমার, নামাজ হচ্ছে আহাম ইবাদত, নামাজ হলো আহাম ইবাদত। যখন আপনি উজু করবেন আপনার ছোট গুনাহগুলো, হাতের গুনাহ মাফ হয়ে যাবে, পায়ের গুনাহ মাফ হয়ে যাবে, চেহারার গুনাহ মাফ হয়ে যাবে। মানুষ ইসলাম দর্দি ভাই আমার, নামাজ বলতে যে একটা মনে পড়ে গেল কথা, বহু লোক শুনে তারপরে আমল হারা সচেষ্ট হয়নি। এক ব্যক্তি শুনেছিল, কেয়া দিঘির উদাহরণ দিচ্ছি আপনাদের। কেয়া দিঘিতে মোটামুটি শুনেছে যে নামাজ নামাজ বেহায়াই বুরাই থেকে উদ্ধার করে, রক্ষা করে। একটা ব্যক্তি, আপনাদের এখানে ট্রেন স্টেশন কোথায়? পাত্রসায়ে। পাত্রসায় থেকে কোথায় যাচ্ছে বর্তমান? বাঁকুড়া। ভাই সকল আমার, এক ব্যক্তি পাত্রসায়ে, এই আপনাদের কে দেখির এক ব্যক্তি পাত্রসায়ে ট্রেন ধরবে, ট্রেন ধরে চলে যাবে বাঁকুড়া। তো ট্রেন যেরকম ঢুকে গেছে, এই ব্যক্তি দৌড়ে এইবার যাবে, তো যাবে কি ট্রেন ছেড়ে দিয়েছে। তো মনে করলো যে টিটি তো সব থাকে না, চল আজ কোনো রকম পেরিয়ে যায়। ও না বিনা টিকিটে চেপে গেছে, বিনা টিকিটে চেপে যে একটা সেট নিয়ে বসেছে, বসার পরে কি সুবহানাল্লাহ, সেই দিন টিটি চেপেও গেছে। আচ্ছা, যে একটা ব্যক্তি টিকিট না কাটার পরে যখন টিটি চেপে যায়, তার অবস্থাটা কি হয় বলুন? হয় না? কত বড় মান সম্মানের ব্যাপার। ভাই সকল আমার, ও মনে করেছে মৌলানা সাহেব একদিন কেয়া দিঘির জলসাতে শুনেছিলাম যে নামাজ বড় বিপদ থেকে রক্ষা করে। আজ বাপ এই ট্রেনে যা বিপদ হয়েছে, এর চেয়ে বড় বিপদ হয় না। ও একটা গামছা ছিল, বুঝলেন, ওই গামছাটাকে সিটে বিছিয়ে আল্লাহু আকবার বলে নিয়ে টিটি আপনার টিকিট করে চলে যাচ্ছে। ওর কাছে এলো, মুসলিম টিটি ছিল, বলে বাপ রে বাপ, আমি তো এতদিন ধরে চাকরি করছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি এতদিন ধরে ট্রেনে চাকরি করছি, কোনোদিন দেখলাম না কেউ মৌলানা সাহেবকে দিয়ে নামাজ পড়ে, কিন্তু এই সাধারণ পাবলিক। আর এখন নামাজটাই কিছু, এখন তো কোনো নামাজের টাইম মনে হয় নিশ্চয়ই কোনো আবিদ ঘটে। এর কাছে একটু দোয়া নেবো, এর মাথায় হাতটা নেবো, তারপর আমি ডিউটিতে যাবো। আর এ মনে করে আল্লাহ এই লড়ছে না কেন আমার কাছ থেকে, এই সরে না কেন? টিটি মনে করে আমরাও নামাজ পড়ি, 5 মিনিটে 4 রেখাত নামাজ পড়েনি, এ তো 35 মিনিট হয়ে গেল, এখন একবার রুকু হয় নাই, সিজদাও হয় নাই, একই নামাজ পড়ছি। আর এ ভয় দিয়ে আল্লাহ টিটি সরছে না কেন আল্লাহ? মোটামুটি বাঁকুড়ার কাজ পর্যন্ত যখন চলে গেল, তখন 1 রেখাত হয়নি। তো মনে করলো ট্রেন তো দাঁড়িয়ে যাবে, এবার তো ধরে নেবে আমাকে, আর তো কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে টিটি বলছে, হুজুর একবার আপনার হাত দুটি দেন, একটু মুসাফা করি। তাও থর করে কাঁপছে ভয়ে।